ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল। আবার এটাও ভেবেছি কখন যে হাবির আবার ট্রান্সফারটা দিয়ে দেয়, আর ঢাকার বাইরের দিকে ট্রান্সফার দিলে তখন তো আর যাওয়াই হবে না। আর হঠাৎ করেই প্ল্যান হলো ঢাকেশ্বরী মন্দিরে ঘুরতে যাব। আর পাপা যদি শোনে আমরা কোথাও ঘুরতে যাব তাহলে তো সে অনেক খুশি হয়। আর মন্দিরে যাব এটা শোনার পর সে তো মহা খুশি হয়েছিল। আর ঢাকেশ্বরী মন্দিরে যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন ছিল উল্টো রথ, আবার পরের দিন হচ্ছে একাদশী। উল্টো রথ, পরের দিন একাদশী, মন্দিরে যাব। তো সব নিরামিষ রান্না করেছিলাম, সব নিরামিষ রান্না করে খেয়ে সব কিছু গুছিয়ে রেখে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু উল্টো রথ ছিল কিছু ফলমূলও কিনে নিয়ে গিয়েছিলাম যেন রথের ওখানে দিতে পারি। আর সেজন্য বাস স্ট্যান্ডেও কিছু সময় আমাদের দেরি হয়েছে। আর আমরা বর্তমানে যে জায়গায় আছি সেখান থেকে দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে যেতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে বাসটা সামনের দিকে আগায়নি, মানে মন্দিরের সামনেই বাসটা থামে। তো বাস থেকে নামলেই মন্দির, রাস্তার পাশেই তো মন্দির, কিন্তু ওই দিন উল্টো রথ ছিল, বাস আর সামনের দিকে মানে যেতে দেয়নি। অনেকটা পথ বাকি, তখনই আমাদের বাস থেকে নামতে হয়েছিল। বাকিটা পথ আমরা রিকশায় করে গিয়েছিলাম, তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। রিকশায় বসেই দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মন্দিরের সামনেই অনেক মানুষ। আবার রিকশা থেকে নেমে মন্দিরের যে মেইন গেট সেটা দিয়ে যখন ভেতরে ঢুকলাম, মানে কত মানুষ, যে মানে অনেক মানুষ, সেই ভিড় ছিল। তো উল্টো রথযাত্রার কারণেই এত ভক্তের সমাগম হয়েছিল মন্দিরে। মন্দিরে ঢুকেই তো জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। আর যে ফলমূলগুলো আমি কিনে নিয়ে গিয়েছিলাম সেখানে রথের ওখানে যারা ছিল তাদের একজনের হাতে দিয়ে এসেছি। তো অনেকেই দেখে দিচ্ছিল। আমরা প্রথমে পেছন দিকে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সব। তো রথ সাজাচ্ছিল, পরে হাবি আবার বলল তুমি গিয়ে দিয়ে আসো, আমি এখানেই থাকি। এরপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য, খিচুড়ি প্রসাদ। তো মন্দিরে যাব, প্রসাদ দেবে, প্রসাদ না খেয়ে আসবো? প্রসাদ নিতেই অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ অনেক লম্বা লাইন ছিল। তো প্রসাদ নেওয়ার পর হাত ধুয়ে এরপর আমরা পুরো মন্দির ঘুরে দেখেছি। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের দর্শন পেয়েছি, মা দুর্গার দর্শন পেলাম, শিব মন্দির ছিল। তবে মা ঢাকেশ্বরীর দর্শন পাইনি, তখন দরজা আটকানো ছিল। তো অনেকেই দেখি মায়ের নামে ভোগ দেওয়ার জন্য, মানে ওই যে সন্দেশ এগুলো নিচ্ছিল। আমিও যখন মায়ের নামে ভোগ দেওয়ার জন্য ওগুলো নিতে গেলাম, দোকানদার বলল মায়ের মন্দির বন্ধ, ভোগ দেওয়া যাবে না। তবুও আমি এক প্যাকেট মিষ্টি আর সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম, ছেলে যেন খেতে পারে। তবে মন্দিরে গেলে তো আর আসতে ইচ্ছে করে না। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা মন্দির থেকে বেরিয়েছি। তো ওখানে চেয়েছিলাম কোনো নিরামিষ যদি হোটেল থাকে সেখান থেকে খেতে, কিন্তু ওখানে ছিল না। পরে আমরা যে জায়গায় থাকি সেইখানকার এক নিরামিষ হোটেল থেকে খেয়ে বাড়ি এসেছি। ছেলে কিছু খেলনা কিনেছিল, আমিও কিছু জিনিস কিনেছিলাম। আর পরের দিন যেহেতু একাদশী ছিল, একাদশীর আগের দিন মূলত আমি ভাত খাই, কিন্তু ওখানে আর ভাত খেয়েছিলাম না। খিচুড়ি, পনিরের রসা, চাটনি আর শসা ছিল, লেবু ছিল। তবে দেরিতে হলো ঢাকেশ্বরী মায়ের মন্দির ঘুরে আসার সৌভাগ্য যে আমার হয়েছে, এতেই আমি অনেক খুশি।